এক সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর নবীর সামনে বসে রাসূলের বয়ান শুনছেন। হঠাৎ করে ওই সাহাবী দাঁড়ায় বলতেছে, হুজুর আমি একটু ওয়াজ করব। রাসূল বলেন, তুমি ওয়াজ করবা? কেন বলো। হুজুর আমার আর ওয়াজ কি? জাহেলি যুগের একটা কথা মনে পড়লো আমার। কি কথা বলো তো? হুজুর জাহেলি যুগে আমি এক মূর্তির উপাসনা করতাম এবং আমি তাকে ভাগ্য নির্মাতা মনে করতাম। সে আমার ভাগ্য নির্ধারণ করে দিত। যেখানে যেতাম তাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। এত সম্মান করতাম, এত ভক্তি করতাম এবং সৌভাগ্যের প্রতীক মনে করতাম তাকে। আমি একদিন একটা লম্বা সফরে গেলাম ইয়া রাসূলুল্লাহ, যে তিনি আমার শৌচকার্যের প্রয়োজন হলো, আমার পেশাবের চাপ লাগলো। আমি আমার সেই মূর্তিটাকে, দেবতাকে উঁচু একটা টিলার উপরে রেখে, যত্নে রেখে, সম্মানের সাথে রেখে আমি একটু আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে ফিরে এসে দেখি ইয়া রাসূলুল্লাহ, আমার সেই দেবতার আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। তো ভাবলাম এ বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে আমার জিব্বার একটা চাটন মারলাম। জিব্বার চাটন মারা মাত্রই দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি মিস্টার ডগ লেজ গুটায় যাচ্ছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন আর বললেন, এরপরে তুমি কি করলে হুজুর? আমি যাকে এত শক্তিশালী মনে করলাম